পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ আলোচনা করব যারা আল্লাহর বাণী শুনতে সক্ষম নন তাদেরকে দয়াময় আল্লাহ মৃত বলেছেন। প্রকৃতরূপে তারা জীবিত অবস্থায় মৃত, কেননা দয়াময় আল্লাহ সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে বলেন, আর সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ যাকে খুশি তাকে তার বাণী শ্রবণ করান। হে নবী, আপনি কবরে শায়িতদেরকে শোনাতে সক্ষম নন। হে দরদী, এ আয়াতকে নিয়ে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তবে অবশ্যই আমরা বুঝতে পারব যে আসলে যাদের অন্তরাত্মা মৃত তারা কবরে শুয়ে থাকে, আর যাদের অন্তরাত্মা জাগ্রত তারা কবরে জীবিত অবস্থায় থাকে। এই ভাবার্থ তিনি আমাদেরকে বুঝাতে চেয়েছেন, কেননা আমাদের এই জীবন্ত দেহটাই হচ্ছে হাকিকি কবর। এই হাকিকি কবরে যার অন্তরাত্মা মৃত হয়ে আছে তারা কখনো সত্যের বাণী শুনতে পাবে না। আপনি যদি এই জীবন্ত দেহ কবর থেকে আপনার মৃত আত্মাকে কোরআনের সত্য বাণীর দ্বারা জীবনী শক্তি ফিরিয়ে আনতে পারেন, তবেই আপনি অমরত্ব লাভ করতে পারবেন। কেননা তখন আপনি সত্যের সঙ্গে সংযুক্ত হয়ে গেলেন, সত্যের সঙ্গে বিলীন হলেন। আর সত্যই খোদা, সত্যই স্বর্গ, সত্যই জান্নাত। সত্য আছে যেখানে আল্লাহ রসুল ও মহামানবগণ আছেন সেখানেই। আশা করি বুঝতে পেরেছেন। হে দরদী, ভিডিওটি যদি ভালো লাগে তবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।